আপনাকে অবহেলা করছে, আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনি কষ্ট পাচ্ছেন, এমন অবস্থায় সম্পর্কে কি করবেন? অনেকেরই দেখবেন সম্পর্ক পুরাতন হলে একজনের আগ্রহ বাড়ে, আরেকজনের আগ্রহ কমে। একজনের আগ্রহ বাড়ার কারণে আরেকজনে যে কষ্ট পাচ্ছে কমার কারণে এটা সে অপর পার্সনটা বুঝে না। কারণ তার জায়গা থেকে সে বুঝবে কি করে? সে বুঝবে না, কারণ সে এই কষ্টটা পাচ্ছে না। যে এই কষ্টটা পাচ্ছে সে অবশ্যই বুঝছে কি কারণে কষ্ট পাচ্ছে। সম্পর্ক পুরাতন হলে এমন হয়, অনেকের মাঝে হয়, সব সম্পর্কে হয় না। আর এমন অবস্থায় কি আপনি কষ্ট পাবেন? আপনি একা একা ঘুমড়ে মুচড়ে মরবেন রুমের মধ্যে? এটা কখনোই করবেন না। এটা করলে নিজের কাছে নিজেই শেষ হয়ে যাবেন। অবশ্যই প্রথমত সে যদি আপনাকে কল দেয়, কল দিলে সাথে সাথে আপনি রিসিভ করবেন। রিসিভ করার পরে অভিযোগ করবেন যে এতদিন ফোন দিলে না কেন। এটা কখনোই করবেন না। এই অভিযোগটা থেকে একটু বন্ধ থাকবেন প্রথমত। আর দ্বিতীয়ত, সে ফোন দিলে যে সাথে সাথে ধরবেন এমনটা কিন্তু না। আগে যেমন সব কাজ পালাই, যে সে তো আমাকে ফোন দিছে অনেকদিন পরে, আগে তার ফোন রিসিভ করি। এই ভুলটা কখনোই করবেন না। আগে নিজের কাজটা করবেন, নিজের কাজটা সারার পর তাকে বলবেন যে আমি একটু ব্যস্ত আছি, আমি তোমাকে কয়েকটা মিনিট পর ফোন দিচ্ছি। আর তৃতীয়ত, যে আপনাকে ফোন দিছে, ফোন দেওয়ার পর আপনি হয়তোবা রুড বিহেভ করলেন, রুড বিহেভ করবেন না। এমনভাবে সম্পর্ক কখনোই বাঁচানো সম্ভব না। রুড বিহেভ করবেন না। এবং চতুর্থত, যেই কোনো কাজে নিজে লেগে থাকবেন। কাজ করবেন, কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত করে তুলবেন এবং নিজের সাথে নিজে প্রতিষ্ঠিত করবেন নিজেকে। নিজের সাথে নিজে ফাইট করবেন। তাকে কখনো বুঝতে দিবেন না। তাকে বুঝতে দিলে সে আপনাকে সেই অবহেলা করবেই। আপনি যত তাকে বুঝাইবেন, যত বুঝে দেন না কেন, সে অবহেলা করবেই। তার জন্য প্রথমত নিজেকে ব্যস্ত রাখতে হবে। নিজেকে যেই কোনো কাজে ব্যস্ত রাখেন। সম্পর্ক যদি মজবুত করতে চান, কিংবা ভালো রাখতে চান, কিংবা নিজে ভালো থাকতে চান, তাহলে নিজেকে ব্যস্ত রাখবেন। এমন সম্পর্কে নিজেও কখনো আগ্রহ দেখাবেন না। এবং এই সমস্ত থেকে বের হওয়ার জন্য নিজেকে যত ব্যস্ত রাখবেন তত নিজের কাছে নিজে ভালো থাকবেন। আর যারা ভাবতাছেন যে না, আমাকে অবহেলা করছে দেখে কি হয়েছে, আমি তাও অবহেলার মধ্যে থাকবো, কিংবা হয়তো বা সম্পর্কটার দোহাই দিয়ে ওখানে পড়ে থাকবো, তাহলে ওটা আপনাদের চয়েস। আমি সাজেস্ট করব, কখনো এমন সম্পর্কে যদি থাকেন, প্রথমত চেষ্টা করছেন, যদি ভালো না হয় তাহলে ওখান থেকে বেরিয়ে আসেন। আর যদি মনে করেন না, আমি সব কিছুর পর আমি এখানে পড়ে থাকবো, নিজেকে কষ্ট দিব, তাহলে ওটা আপনার চয়েস, আপনি থাকতে পারেন। যে কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখবেন তত দেখবেন নিজের কাছে নিজে শান্তি থাকবেন, নিজের কাছে নিজেই ভালো থাকবেন। ভালো থাকার প্রথম অপশন